जय जय श्री राधे। खूब जोरे कर बोलুন जय जय श्री राधे। আমরা যে গ্রামেতে আসলাম সেই গ্রামের নাম উঁচা গ্রাম বলা হয় এবং ললিতা সখীর গ্রাম বলে বিশেষ পরিচয়। তো যেখানে আমরা দাঁড়িয়ে আছি একে দেহকুণ্ড বলা হয়। এই দেহকুণ্ড এই জন্য বলা হয়, এই শ্রীকুণ্ড থেকে জল নিয়ে সংকল্প করে ললিতা সখী গোবিন্দকে মানে আত্মসমর্পণ করেছিলেন। যেটা বললাম না, দেই তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া জানি না ছড় বিময়, মাধব বহুত মিনতি করি তোই। তো সেই জন্য আমাদের যে এই দেহ বাস্তবিক এইটাই বড় হচ্ছে বন্ধন। যত বন্ধন আছে কামিনী কাঞ্চন বিষয় বৈভব ইত্যাদি তো বন্ধন আছেই, কিন্তু এগুলো হচ্ছে কি সাধারণভাবে এসব ছাড়া যায়, কিন্তু এই দেহ বন্ধন ছাড়া বহুত মুশকিল হয়ে যায়। সেই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বলতেছেন, নরোত্তম দাসে কয় আর মন নাই ভয়, তনু মন সপিনু আপনা। তো বাস্তবিক যখনই আমরা গোবিন্দের শ্রীচরণে মন আর দেহকে সমর্পণ করতে পারবো, দেহ মনকে সমর্পণ করতে পারবো, সেই দিনেই আমাদের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। একবার রাধে রাধে বলে। এই পণ্ডিতজি আছেন, একটু জল সংকল্প করিয়ে দিবে, কেন ওনারা আশা করে থাকে আর মানে নাহলে ইয়ে করবে। তো সেই জন্যে সবাই একটু হাতে জল নিবে আর বাস্তবিক মানসিক দ্বারা এখানেই দেহকে গোবিন্দকে দিয়ে যাবে। বৃন্দাবনে তো অনেক জায়গায় আছে, কিন্তু এই 84 কোষের মধ্যে এই এর নাম হচ্ছে দেহকুণ্ড। এক একটা জায়গায় এক একটা মাহাত্ম্য আছে। এখানে ললিতা সখী যেমনি দেহ দান করেছিলেন, আপনারা কেউ দেহ দান করতে চান হাত উঠান। সবাই দেহ দান গোবিন্দ করতে চান, তো তখন আমার করবেন না, কিন্তু একবার দিয়ে দিয়ে আমার বললে মুশকিল। जय जय श्री राधे। पंडित जी आप संकल्प करा दीजिए, 1 টাকা 2 টাকা যা পারো করবে, কিন্তু बस राधे राधे। जय श्री राधे। তো এইখানেই সিঙ্গার হয়। এই হচ্ছে বৃন্দাবন অপ্রাকৃত ধাম আর অপ্রাকৃত বস্তু। এখানে যা কিছু দেখতেছেন এই কাঁকড় পাথর, যদ্যপি আমাদের এই চর্মচক্ষে দেখা যাচ্ছে, কিন্তু এই দিব্য ধাম। গোবিন্দ যখনই বিহার করতেন সবই মানে পাথর থেকে, কাঁকড় থেকে, মানে কণ্টক থেকে সবাই গোবিন্দ যাতে সুখ হয় তারা কোমল হয়ে যেত। নালে যে চরণ মানে পদ্ম ফুলের পাপড়ির যে কোমলতা, যত কোমলতা আছে সেই কমলতা থেকেও কমলতা আছে গোবিন্দের চরণ। যে অঙ্গকে রাধারানী স্পর্শ করে মনে ভাবেন এই আমার এই কঠোর মানে হাতেতে কি করে গোবিন্দের সেবা করব, সেই কমল চরণ দিয়ে গোবিন্দ বৃন্দাবনে মানে সপদ রমণম, উনি শ্রী চরণের দ্বারাই মানে লীলা করে ঘুরে বেরিয়েছেন। তো তাকে সুখ দেওয়ার জন্য সমস্ত এখানে কীট পতঙ্গ থেকে পক্ষী লতা থেকে সব কিছুই তার সুখের জন্য ব্যস্ততা। তো সেই জন্য আপনারা গোবিন্দকে এবং অষ্টসখী রাধারানীর সময় স্মরণ করুন আর গোবিন্দের চরণে জানান, হে গোবিন্দ যেন তোমার চরণে একটু আমাদের ঠাঁই দিও। জয় জয় শ্রী রাম।